পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার সুস্বাগত। কেপিএসআই মেন যারা প্রিপারেশন নিচ্ছ, সেই সঙ্গে হচ্ছে ডব্লিউপিএসআই মেনের যারা প্রিপারেশন নেওয়ার কথা ভাবছো, তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই ভিডিওটা। যারা পরীক্ষা প্রস্তুতির পেড কোর্সে জয়েন হতে চাইছো, 7797427447 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। কেপিএসআই মেন স্পেশাল, ভালো করে বুঝে যাও, কেপিএসআই মেন স্পেশাল ব্যাচ সেটা হচ্ছে 25শে মে থেকে শুরু হচ্ছে। 25শে মে থেকে সেকেন্ড ব্যাচ, দ্বিতীয় ব্যাচ শুরু হচ্ছে। যারা জয়েন করতে চাও 24শে মে রাত্রি 10টা পর্যন্ত অ্যাডমিশন চলবে, তাড়াতাড়ি জয়েন হয়ে যেতে পারে। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জেনে নিতে পারো। সেই সঙ্গে হচ্ছে ডব্লিউপিএসআই প্রিলি প্লাস মেন কম্বাইন, বা শুধুমাত্র যারা মেন প্রিপারেশন করতে চাইছো তোমরা এই নম্বরে করতে চাই জয়েন করতে পারো। অর্থাৎ দুটো ব্যাচ আলাদা আলাদা, কেপিএসআই মেন স্পেশাল ব্যাচ আলাদা, ডব্লিউপিএসআই এর মেনের ব্যাচ আলাদা। অর্থাৎ কেপিএসআই মেন স্পেশাল যেটা সেটা হচ্ছে 3 মাসের কোর্স, আর ডব্লিউপিএসআই মেন যেটা সেটা হচ্ছে 7 মাসের কোর্স। তো চলো দেখে নিই যে আজকে যেটা করাচ্ছি সেটা হচ্ছে এসআরটি বা সে হচ্ছে সিচুয়েশন রিয়াকশন টেস্ট। যদিও সিচুয়েশন রিয়াকশন টেস্ট এটা ডিফেন্সের পরীক্ষা, মানে যেমন রেলের পরীক্ষায় বা হচ্ছে এসএসবি বা বিএসএফ এই সমস্ত পরীক্ষাগুলোতে আসে, সেখানে নাম দেওয়া হয় এসআরটি বা সিচুয়েশন রিয়াকশন টেস্ট। পুলিশের পরীক্ষায় এরকম ধরনের কোশ্চেন আসে, তো এটাকে রিজনিংই বলতে পারো বা ক্রিটিক্যাল থিঙ্কিং বা এরকম বলতে পারো, বা এসআরটিও নাম দিতে পারো, অসুবিধা নেই। যে একটা তোমাকে সিচুয়েশন কিছু বলে দেওয়া হয়, সেই সিচুয়েশনে 4টে অপশন দেওয়া হবে, সেই অপশনের মধ্যে কোনটা সব থেকে বেশি লজিক্যাল, যুক্তিযুক্ত, গ্রহণযোগ্য সেটাই তোমাকে যুক্তি সহকারে বলতে হবে। তো এর আগের প্রিভিয়াস ইয়ারের পরীক্ষাগুলো তো অনেকবার এসেছে, লাস্ট ডব্লিউপিএসআই বা কেপিএসআই তো আসেনি, কিন্তু এবার মনে হচ্ছে আবার আসতে পারে নতুন করে। তার কারণটা কি হয় যে মাঝে মধ্যে পিআরবি বোর্ড কি করে যে কোশ্চেন প্যাটার্নে একটু চেঞ্জ আনে, পরিবর্তন আনে। তো এর আগের বার আসেনি, হয়তো সবাই ভাবছে এর আগের বার আসেনি, কিন্তু দেখা গেলো যে এবার আবার চলে এলো। তো দেখে নাও যে প্রথমে, আচ্ছা তার নিয়ম কারণগুলো আগে একটু বলে দিই। যে এইরকম ধরনের কোশ্চেন গুলো করার ক্ষেত্রে তোমাকে যেটা ভাবতে হবে যে সিম্পল ওয়েতে ভাবতে হবে, সহজ সরল ভাবে ভাবতে হবে, সহজ সরল ভাবে, এবং হচ্ছে টেকনিক্যালি ভাবতে হবে। এই জায়গাতে কোনো ইমোশন কাজ করবে না, তারপরে হচ্ছে বিশাল কিছু তুমি মহান হয়ে হয়ে যাচ্ছ, ঠিক আছে, বা দয়া রাক্ষিণ্য এরকম জিনিস আনবে না। আর তোমাকে যে পুরোটাই সমস্যার সমাধান করে দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। ওই সিচুয়েশনে সব থেকে বেস্ট হয়ে সহজ সরল ভাবে তুমি যেটুকু করতে পারো সেইটুকুই তোমাকে ভাবতে হবে। যে পুরোটাই তোমাকে সবকিছু কমপ্লিট করে দিতে হবে, সমস্যার সমাধান করে দিতে হবে, তা নয়। আর যে কোনো জিনিস সবকিছু পজিটিভলি ভাববে, ঠিক আছে, মানে পজিটিভলি চিন্তা করবে, নেগেটিভিটি এখানে নিয়ে আসা যাবে না। তো প্রথম কোশ্চেন দেখে দেখো যেটা আছে, যে ধরুন দুয়ারে সরকার সুবিধা পাওয়ার জন্য প্রচুর লোক একসাথে এক জায়গায় জড়ো হয়েছে এবং তাদের সবাই সুবিধা পাওয়ার জন্য কাউন্টারে আগে টিকিট নেওয়ার জন্য ভিড় করছে এবং একটা হই হট্টগোল ছড়িয়ে পড়েছে। এ মত অবস্থায় আপনি কিভাবে পরিস্থিতি সামাল দেবেন, যুক্তি সহকারে লিখুন। আচ্ছা, এখানে একটা বলতে ভুলে গেছি, ধরুন আপনি একজন সাব ইন্সপেক্টর, ঠিক আছে, ধরুন আপনি একজন সাব ইন্সপেক্টর। কারণ সাধারণত এখানে ডিপার্টমেন্টাল কোয়েশ্চেনই করা হয় যে একজন পুলিশ কিভাবে কি রিয়াকশন দেবে, তবে ডিপার্টমেন্টাল নাও হতে পারে হয়তো পরবর্তীকালে, কিন্তু সাধারণত ডিপার্টমেন্টাল কোয়েশ্চেনই হয় যে একজন পুলিশ হিসাবে কি করবে। তো ধরুন আপনি একজন এসআই এবং দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য প্রচুর লোক একটা জায়গায় জড়ো হয়েছে এবং তারা আগে টিকিট নেওয়ার জন্য ভিড় করছে, হই হট্টগোল ছড়িয়ে পড়ছে, এবং তার দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। আপনি কিভাবে পরিস্থিতিটাকে সামাল দেবেন? তাহলে দেখো এতে কি দেওয়া আছে, যে অপশন কি দেওয়া আছে, যে কর্তৃপক্ষকে বলবো সেদিনকার মতো সভা বাতিল করার জন্য, কর্তৃপক্ষকে বলবো সেদিনকার মতো সভা বাতিল করতে। বিতে দেওয়া আছে পুলিশ বাহিনী নিয়ে গিয়ে লাঠিচার্জ করে সামাল দেব। সি হচ্ছে এলাকার পঞ্চায়েত প্রধানের সঙ্গে পরামর্শ নিয়ে ব্যবস্থা নেব। ডি হচ্ছে অন্য কোনো বিকল্প ব্যবস্থা নেব। তো এই 4টে অপশনের মধ্যে সব থেকে বেস্ট অপশন, বেস্ট আনসার কোনটা হবে সেটাই তোমাকে লিখতে হবে যুক্তি সহকারে। তাহলে দেখো, যে কর্তৃপক্ষকে বলবো সেদিনকার মতো সভা বাতিল করতে, না এটা হবে না। পুলিশ নিয়ে গিয়ে লাঠি চার্জ করে সামাল দেবো, না হবে না। এলাকার পঞ্চায়েত প্রধানের সঙ্গে পরামর্শ নিয়ে ব্যবস্থা নেব, অনেকের ক্ষেত্রে সিটা গ্রহণযোগ্য মনে হতে পারে। তার কারণটা হচ্ছে যেহেতু দুয়ারে সরকার প্রকল্পর সঙ্গে পঞ্চায়েত বা হচ্ছে প্রধান জড়িত থাকে, সেই কারণের জন্য অনেকের গ্রহণযোগ্য মনে হতে পারে। আবার ডিটা বলিনি যে অন্য কোনো বিকল্প ব্যবস্থা। যদি মনে হয় যে এই 3টে অপশন ঠিকঠাক নেই, তাহলে ডি করতে পারো। ডি করলে আবার ঠিকঠাক যুক্তিযুক্ত আনসারটাও তোমাকে দিতে হবে। তো তোমরা পজ করে নিয়ে অবশ্যই ভেবে নিতে পারো। চলো আমি উত্তরটা দেখিয়ে দিই যে কিভাবে লিখবে।
আমি তোমাদেরকে দুটো একদম ডেমো সহ দেখিয়ে দিচ্ছি যে কেমন ভাবে কোশ্চেন এলে কিভাবে কি লিখতে হবে, সেটা ডেমো সহ দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করে নেবে। তো দেখো উত্তর কি হচ্ছে, যে চারটে বিকল্পের মধ্যে আমি অন্য ব্যবস্থা নেব, অর্থাৎ প্রকল্পের বিভাগ অনুযায়ী, প্রকল্পের বিভাগ অনুযায়ী যেমন উপস্থিত হয়েছে সুসংবদ্ধভাবে সবাইকে লাইনে দাঁড় করিয়ে দেবো, নারী পুরুষ আলাদা লাইন করে দেবো। অর্থাৎ আমি ডি বিকল্পটা নিলাম, ঠিক আছে, যে চারটি বিকল্পের মধ্যে আমি অন্য ব্যবস্থা নেব বা অন্য কোনো বিকল্প ব্যবস্থা নেব, কি, যে প্রকল্পের বিভাগ অনুযায়ী। কারণ দুয়ারে সরকার তো বিভিন্ন কেউ রেশন কার্ডের জন্য হতে পারে, কেউ কন্যা, যা হোক এখন ঠিক মনে পড়ছে না কি কি বিভাগ আছে, যে যেমন যেমন বিভাগ আছে, ঠিক আছে, সেই সমস্ত বিভাগ অনুযায়ী আলাদা 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 করে কি করতে হবে, দাঁড় করিয়ে দিতে হবে। তো এবং সেই সঙ্গে হচ্ছে সুসংবদ্ধভাবে যে যেমন এসেছে। হ্যাঁ, তুমি এবার বলতেই পারো যে সবাই বলতে পারে, ও বলবে আমি এসেছি, ও বলবে আমি এসেছি, কিন্তু মানুষজনকে এতটা ভাবতে হবে যে মানুষজন সবাই সমজদার, মানে সবাই বোঝে, ঠিকঠাক ভাবে দাঁড়াবে, এটাই ভেবে নিতে হবে, যে সেইভাবে বলতে হবে। আর এরকম যদি আমরা একের পর এক সমালোচনা শুরু করে দিই তাহলে তো আনসারই হবে না। তো এটাই হচ্ছে সব থেকে বেস্ট ওয়ে, যে যে যেমন এসেছে একটা প্রকল্প অনুযায়ী আলাদা আলাদা করে, মানে হইহট্টগোল না করে লাইনে দাঁড় করিয়ে দেয়। আর বাকি যেগুলো আছে, দেখো যে বাকি যেগুলো আছে যে প্রত্যেকটা এ করব না, বি করব না, কারণ এরকম ভাবে বলা দরকার নেই। যেমন বাকিগুলো কেন করব না সেইগুলো যদি আমি যুক্তি দেখাই, তাহলে এ অপশনে আছে কর্তৃপক্ষকে বলবো সেদিনকার মতো সভা বাতিল করার জন্য। এবার তুমি হয়তো বলছো যে এ করব না কারণ, এইভাবে বলা দরকার নেই। তুমি পরের একটা প্যারা করো, যে পরের প্যারাগ্রাফে ছোট ছোট করে একটা একটা করে লাইনে লিখে দাও। যে 5 নম্বর থাকে মানে যে তুমি বিশাল বড় ইতিহাসের মতো দুপাতা ধরে লিখলে তা নয়, আসল ব্যাখ্যাটা করে দিলেই হবে। ঠিক আছে, আসল ব্যাখ্যাটা এক্সপ্লেনেশনটা দিয়ে দিলেই হবে। তো ওটা যে সভা সেদিনকার বাতিল করলে কাজ পিছিয়ে যাবে বা পরের দিন একই সমস্যা হতে পারে, এটা হচ্ছে যুক্তিতে, যে সেদিনকার মধ্যে সভা যদি বাতিল করে দিই তাহলে কাজ পিছিয়ে যাচ্ছে, কারণ অত লোকজন সব হয়রানি হবে, তারপরে হচ্ছে পরের দিনও তো একই সমস্যা হতে পারে। তারপরে বিতে কি দেওয়া ছিল, যে লাঠি চার্জ করবো, তাহলে ওটার যুক্তি কি, যে সাধারণ মানুষের উপর লাঠি চার্জ করা কি হচ্ছে আইনত অপরাধ। আর 3 নম্বর ছিল পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করবো, আর একটা অপশন। তো যেহেতু এই সমস্যা সমাধানের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাই পঞ্চায়েত প্রধানের সঙ্গে পরামর্শ নেওয়ার থেকে আমি নিজেই ব্যবস্থা নেব। দেখো, কে কোন ডিপার্টমেন্টে আছে বা কার কত জোর বা কে দায়িত্বে আছে সেটা আমার দেখার বিষয় নয়। আমাকে বলা হয়েছে যে এই পরিস্থিতিটা সামাল দিতে হবে, আমি একজন এসআই, আমাকে বলা হয়েছে যে পরিস্থিতিকে সামাল দিতে হবে, মানে আমি নিজে সামাল দেব। এখানে অন্য কারো পরামর্শ বা অন্য কোনো সাজেশনের প্রয়োজন বোধ মনে করছি না। ঠিক আছে, বা এটুকু মনে রাখতে হবে যে এই সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে তোমাকে নিজেকেই সেই সমস্যা মোকাবিলা করতে হবে নিজেকে। 2 নম্বর, চলো 2 নম্বর কি আছে, সাব ইন্সপেক্টর ইন্টারভিউ দিতে গিয়ে দেখলেন আপনি একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আনতে ভুলে গেছেন, কি করবেন? সাব ইন্সপেক্টর ইন্টারভিউ দিতে গিয়ে দেখলেন আপনি একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আনতে ভুলে গেছেন, কি করবেন? অপশন এ হচ্ছে বাড়ি থেকে কাউকে ডকুমেন্ট নিয়ে আসতে বলবো, বি হচ্ছে কর্তৃপক্ষকে অনুরোধ করব, সি হচ্ছে বাড়ির কাউকে অনলাইনে পাঠিয়ে দিতে বলবো, সেটিকে প্রিন্ট আউট করে নেব, ডি হচ্ছে ডকুমেন্ট না থাকার কারণে ইন্টারভিউ দেওয়া যাবে না, তাই বাড়ি চলে আসবে, পরের পরীক্ষার জন্য চেষ্টা করব। তো আরো একবার অপশন গুলো দেখে নাও, যে ধরো সাব ইন্সপেক্টরের পরীক্ষায় তুমি মেন ক্লিয়ার করে দিয়েছো, ইন্টারভিউ আছে, ইন্টারভিউ গেছো, যে দেখছো যে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আনতে ভুলে গেছো, তাহলে বাড়ি থেকে কাউকে ডকুমেন্ট নিয়ে আসতে বলবো, এটা হচ্ছে এই অপশন। বি হচ্ছে কর্তৃপক্ষকে অনুরোধ করবো যাতে ইন্টারভিউ দিতে দেওয়া হয়। সি হচ্ছে বাড়ির কাউকে অনলাইনে পাঠিয়ে দিয়ে বলবো, সেটিকে প্রিন্ট আউট করে নেবো। আর ডি হচ্ছে ডকুমেন্ট না থাকার কারণে ইন্টারভিউ দেওয়া যাবে না, তাই বাড়ি চলে আসবো, পরের নেক্সট পরীক্ষা ট্রাই করবো। তো যাই হোক, তোমরা মনে হয় দেখতেই পেয়ে গেলে যে অপশন দেখাই যাচ্ছে যে চারটি বিকল্পের মধ্যে আমি বি করবো, অর্থাৎ কর্তৃপক্ষকে অনুরোধ করব। একটা জিনিস মাথায় মনে রাখতে হবে, যে টাস্ক বা যে কাজটা করতে গেছো যদি ব্যর্থ হয়ে যাও বা সেটিকে যদি তোমাকে বানচাল ক্যান্সেল করতে হয়, তার মানে পুরোটাই মানে তোমার নেগেটিভ হয়ে গেল, মানে হলোই না। তোমাকে পজিটিভলি ভাবতে হবে, যে কাজ করতে যাচ্ছ সেই কাজটা যেন সাকসেসফুল হয়, হোক বা না হোক, কিন্তু শেষ পর্যন্ত চেষ্টাটা অন্তত করতে হবে। তো ইন্টারভিউ তুমি যদি এটাই বলে যে বাড়ি চলে আসবে, ইন্টারভিউ দেবো না, তাহলে তো খেল খতম, ওখানে খেল খতম হয়ে গেল। তাই ওই আনসার হবে না। তো কি হবে, যে চারটি বিকল্পের মধ্যে আমি বি করব, অর্থাৎ কর্তৃপক্ষকে অনুরোধ করব যাতে সেদিনকার মতো ইন্টারভিউ বসতে দেওয়া হয়, এবং একটি ডিক্লারেশন ফর্ম জমা দেব, এবং তাদের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে সেই ডকুমেন্টটি সাবমিট করার প্রতিশ্রুতি দেব। অর্থাৎ প্রত্যেকটা থেকে একটা ডিক্লারেশন ফর্ম সাধারণত হয়, দেখবে যে আগে যখন ওবিসি সার্টিফিকেট
মাঠের সময় দেখাতে বলতো, অনেকে যারা দেখাতে পারতো না তাদেরকে বলা হতো ইন্টারভিউর সময়তে দিতে হবে, সাবমিট করতে হবে, সেরকম মানে শর্তে তাদেরকে মাঠে প্রবেশ করতে দেওয়া হতো, মানে পিএমটি পিএটি তে অংশগ্রহণ করতে দেওয়া হতো হয়। এখন যদি এখন মাঠে দেখছে না, এখন ইন্টারভিউর সময়তেই দেখছে। তো এটাই যে এই রিকোয়েস্টটা তুমি করতে পারো। এবার মানে সেটা কর্তৃপক্ষের উপর ডিপেন্ড করছে তোমাকে বসতে দেবে কি দেবে না, সেই ব্যাপার দেখে আমাদের দরকার নেই। কিন্তু বেস্ট আনসার হচ্ছে এটাই যে আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব, কারণ এতদূর পর্যন্ত যখন এগিয়ে এসেছি তখন যাতে ইন্টারভিউটা বসতে দেওয়া হয়, কারণ শুধুমাত্র সমস্ত ডকুমেন্ট তো নয়, একটা ডকুমেন্ট হয়তো নেই। কি আছে, বাড়ি থেকে ইন্টারভিউর স্থান দূরে হলে বাড়ির কারো পক্ষে নির্দিষ্ট সময়ে, ওই যে যেটা বলা আছে যে বাড়ির কাউকে নিয়ে আসতে বলবো, তোমার ধরো পড়েছে এক জেলাতে মুর্শিদাবাদে, তোমার ইন্টারভিউ পড়েছে কলকাতায়, কি হয়তো দুর্গাপুরে, কি হয়তো নর্থ বেঙ্গলে, অত দূর থেকে কে নিয়ে যাবে ওই সময়ের মধ্যে? তো বাড়ি থেকে ইন্টারভিউ স্থান দূরে হলে বাড়ির কারো পক্ষে নির্দিষ্ট সময়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। ইন্টারভিউ এর ক্ষেত্রে অরিজিনাল ডকুমেন্ট, যেটা প্রিন্ট আউটের অপশন আছে, হয়তো অনেকে এটা ভাবতে পারে যে প্রিন্ট আউট করে নেওয়া। তো দেখো যে ইন্টারভিউ বা এরকম জায়গাদের ক্ষেত্রে অরিজিনাল কপি দেখা হয়, ঠিক আছে, হয়তো একটা করে জেরক্স কপি জমাও নিতে পারে, কিন্তু অরিজিনাল জিনিস দেখা হয়। তো সেই ক্ষেত্রে জেরক্স গ্রহণযোগ্য হবে না। আর যেহেতু বাকি সব ডকুমেন্ট আছে, তাই একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নেই, সেই কারণের জন্য একবার কর্তৃপক্ষকে অবশ্যই অনুরোধ করা যেতেই পারে, বাকিটা ওদের হাতে, কি করবে। পরের কোশ্চেন যাওয়ার আগে আরো একবার ভালো করে বলে দিই, একটা জিনিস দেখেছি যে দেখো আমি এত খুব একটা যেটা বলে ভাঁটাতে পারি না, ভাঁটাই না, কারণ সময় খুবই কম থেকে তাড়াতাড়ির মধ্যে তোমাদেরকে ডেমো ক্লাসগুলো প্রোভাইড করে দিই। আর যারা, তবে বলে দিচ্ছি যে কেপিএসআই অনেকেই তোমরা যোগাযোগ করেছো যে প্রথম দিকে তোমরা বুঝতে পারোনি যে কোর্স নেবে কি নেবে না বলে, তো এই সময় চাইছো যে হয়তো নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো প্রথম থেকে, কারণ ফার্স্ট ব্যাচ যেটা সেটা ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, আজকে প্রায় 4 মাস হতে চললো। তো ওটাতে আর পাত্তা করতে পারবে না, সেই জন্য নতুন ব্যাচ, তোমাদের কথা ভেবে নতুন ব্যাচ শুরু হচ্ছে 25 তারিখ থেকে, 25শে মে থেকে শুরু হবে। যারা অ্যাডমিশন নেওয়া তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নিতে পারো। 24শে মে, অর্থাৎ 24শে মে রাত্রি 10টা পর্যন্ত অ্যাডমিশন চলবে। তার আগে তারপরে কিন্তু আর অ্যাডমিশন হবে না। আর এক হচ্ছে যে ফিজিক্যাল অর্থাৎ পিএমটি পিইটি হয়ে যাওয়ার পরে যদি দেখি যে সময় থাকছে তখন হয়তো করা যেতে পারে, কিন্তু এখন যারা চাইছো এখনই নিয়ে নিতে পারো, তার কারণ হাতে একদমই সময় পাবে না, হাতে একদমই সময় পাবে না, কারণ জুন মাসের যদি 15-20 তারিখ নাগাদ যদি রেজাল্ট বেরিয়ে যায়, তাহলে জুন মাসের লাস্টেই মাঠ হয়ে যাচ্ছে, তাহলে জুন মাসের লাস্টেই যদি মাঠ হয়ে যায়, তাহলে জুলাই মাসটা অর্থাৎ 1 মাস খুব যে টাইম পেতে পারো, তাহলে 1 মাস যদি টাইম পেয়ে যায় জুলাই মাসটা, তাহলে আগস্টেই কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা, সেটা আগস্টের ফার্স্ট উইকও হতে পারে, সেকেন্ড উইকও হতে পারে। তাহলে হাতে যদি আমরা দেখি মে মাসটা বা জুন জুলাই, ঠিক আছে, 2টো মাস আছে, আর 2টো মাস আছে, তো সব মিলে প্রায় হয়তো 2.5 মাস পর্যন্ত মানে টাইম পাওয়া যেতে পারে। তো যদিও বা ফেল করে যাও তাতে তো অসুবিধার কিছু নেই, কারণ সামনে ডব্লিউপিএসআই আছে, তোমরা অনেকটা এগিয়ে থাকবে, পরবর্তী পরীক্ষার জন্য এগিয়ে থাকবে। এইটাই তোমাদের অনেকের ভুল ধ্যান ধারণা থাকে যে ফ্রিলিতে যদি ফেল করে যাও তাহলে তোমার কোর্স নেওয়াটা বৃথা হয়ে যাবে, তা কোনোদিন হয় না, কারণ একটা কোর্স নিয়ে রাখলে পরে মেনের প্রিপারেশনটা তোমার আগে থেকে হয়ে যাবে, পরবর্তীকালে ভালো করে পরীক্ষায় পাস করে যদি প্রিলি ক্র্যাক করে যাও তখন আর মেন নিয়ে তোমার টেনশন থাকবে না। আর মেনের প্রিপারেশন করলেও ম্যাথ জিকে রিজনিং তো সেই একই জিনিস। হ্যাঁ, প্রিলিমিনের হয়তো প্যাটার্নটা আলাদা হতে পারে, কিন্তু জিকে তো প্রিলিতে যা আসবে মেনে আসবে না, বা মেনে যা আসবে প্রিলিতে আসবে না, তা হয় না, সে একই সিলেবাস, একই পড়া। যাই হোক, এটা তোমরা নিজেদের ব্যাপার, তোমাদের পার্সোনাল লাইফ কি করবে না করবে সেটা পরেও নিতে পারো, আগেও নিতে পারো। তবে অনেকে তোমরা কন্ট্যাক্ট করেছো, সেই জন্য কিন্তু আরো একবার বারবার বলে দিলাম, বেশ কয়েকদিন থেকে ভিডিওতে বলছি যে 25 তারিখ থেকে সেকেন্ড ব্যাচ শুরু হচ্ছে, যারা চাইছো অ্যাডমিশন নিতে পারো। 3 নম্বর কোশ্চেন যেটা দেখো, যে ধরুন আপনার ট্রেনিং চলাকালীন আপনাকে একটি দলের প্রধান নির্বাচিত করা হলো, আপনি বুঝতে পারলেন 2-3 জন ক্যান্ডিডেট, মাঝে মাঝে গুগল ভয়েস টাইপিং তো একটু বানান ভুল আছে, ম্যানেজ করে নিও, 2-3 জন ক্যান্ডিডেট আপনার বিরুদ্ধে কথা বলছে, আপনি কি করবেন? ধরুন আপনার সাব ইন্সপেক্টরের ট্রেনিং চলছে, সেই সময় আপনাকে দলের হেড নির্বাচিত করা হলো, সব জায়গায় যেমন মনিটর করা হয় সেরকমই দলের ক্যাপ্টেন করা হলো কি প্রধান করা হলো আপনাকে। তো 2-3 জন দেখছেন যে আপনার বিরুদ্ধে কথা বলছে, আপনি কি করবেন? এ হচ্ছে ট্রেনিং ডিপার্টমেন্টের প্রধানকে এই কথা জানাবো। বি হচ্ছে যারা বিরোধিতা করছে তাদের কাছে কারণটা জানতে চাইবো। সি হচ্ছে আমি আমার দায়িত্ব ভালোভাবে পালন করব এবং ঠিকঠাকভাবে নেতৃত্ব দেবো। ডি হচ্ছে যারা বিরোধিতা করছে তাদের পরামর্শ অনুযায়ী চলবো। বলবো যে তোরা ভালো জানিস তো, বল, তোরাই বল কি করতে হবে, এরকম ধরো বলছো। তো যাই হোক, এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে আনসার তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং ডিটেলস
লিখতেই পারো, আমি যদি সময় হয় বা যদি চোখে পড়ে অবশ্যই তোমাদেরকে ফিডব্যাক দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই কোশ্চেনের আনসারটা তোমাদের জন্য থাকলে পরবর্তী ভিডিওতে যদি মনে থাকে তাহলে আনসার বলে দেওয়ার চেষ্টা করব।